প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে একটা অঙ্ক নিয়ে এসেছি। এর আগে এই টাইপের অঙ্ক, যে অঙ্কটা দেখছো তোমরা, এই টাইপের দুটো অঙ্ক দিয়েছিলাম একটা ক্লাসে। তবে এই টাইপের থাকলেও এর সাথে একটু জুড়ে দিয়েছি লেজ, হালকা নিচের দিকে দেখো কন্ডিশন রেখেছে। তো আগের অঙ্কটার মতনই সেইভাবে সেই রাস্তায় চলতে হবে। এই অঙ্কটা একটু ধরে নিতে হবে যে এর আগে যে দুটো অঙ্ক আমি করেছিলাম সেই দুটো অঙ্ক কিন্তু ধরে নিয়েছিলাম। ধরে নেওয়াতে অঙ্ক খুবই ইজি, খুবই সহজভাবে হয়েছে। এই অঙ্কটাও খুবই ইজি এবং সহজভাবে হবে। এই অঙ্কটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে টেকনিশিয়ানে আসা, রেলের পরীক্ষা টেকনিশিয়ানে। তবে টেকনিশিয়ান কেন, যে কোনো পরীক্ষা আসতে পারে। যারা সিজিএল নিয়ে খাটছে তাদের পরীক্ষা আসতে পারে, এএলপি তো আসতে পারে। তো শুরু করা যাক। অঙ্কটা দেখতে থাকবে, স্কিপ করবে না, কখনোই স্কিপ করবে না। কারণ আশা করি যেভাবে বোঝাবো বুঝতে পারবে, এবং একটু যদি বড় হয় তবুও কিন্তু সেটা সহজ সরল। শুরু করা যাক। বলেছে সম্পূর্ণ পৃথিবীতে স্থল ও জলের অনুপাত 1:2। কোশ্চেন, আগে আমার কাজ হচ্ছে একটা প্র্যাকটিক্যাল দেখব। আগে আমরা অঙ্কটা প্র্যাকটিক্যালি করব, ঠিক আছে? প্র্যাকটিক্যাল করলে বেশি মনে থাকবে। এটা সম্পূর্ণ পৃথিবী, তার স্থল আর জল হচ্ছে 1:2। স্থল আর জল, এটা সম্পূর্ণ পৃথিবী, স্থল আর হচ্ছে জল 1:2। সম্পূর্ণ পৃথিবীতে স্থল আর জলের অনুপাত 1:2। উত্তর গোলার্ধে স্থল ও জলের অনুপাত 2:7। এবার আমার কাজ হচ্ছে যে উত্তর গোলার্ধ, আমি এই পৃথিবীটাকে দুই ভাগে ভাগ করলাম। এটাকে আমি উত্তর ধরলাম আর এটাকে আমি দক্ষিণ ধরলাম। জাস্ট ধরলাম, এখানে উপর নিচে যেখানে ধরলাম জাস্ট। উত্তরের দিকে কি বলেছে যে স্থল আর জলের অনুপাত 2:7। স্থল আর হচ্ছে জল 2:7। দক্ষিণ গোলার্ধে তার অর্ধেক অংশে স্থল ও জলের অনুপাত 3:2। দক্ষিণ গোলার্ধে তার অর্ধেক অংশে, অর্থাৎ এই যে দক্ষিণ গোলার্ধ তাকে আবার অর্ধেক করেছে, সেখানে আবার বলেছে 3:2 হচ্ছে স্থল আর জল। অর্ধেক অংশে স্থল আর হচ্ছে জল, অর্ধেক অংশে। ক্লিয়ার? অর্ধেক অংশে স্থল আর জল। দক্ষিণ গোলার্ধের দ্বিতীয় অর্ধেক অংশ, অর্থাৎ এই যে দ্বিতীয় ভাগ, এই অর্ধেক অংশে স্থল ও জলের অনুপাত কত? কোশ্চেন মার্ক হচ্ছে এর স্থল আর জল কত, অনুপাত কত, এটাই হচ্ছে কোশ্চেন মার্ক। ঠিক আছে, এবার কাজ হচ্ছে আমার, প্রথম কাজ হচ্ছে এই জায়গাটা আমি 6 নিব, 6 গুণ করব। কেন গুণ করব দ্বিতীয় লাইনে এসে বলছি আমি কেন গুণ করব। তাহলে এর স্থল হয়ে গেল 6, এর স্থল জল হয়ে গেল 12। অনুপাত একই হয়ে গেল 1:2। কেন নিলাম? কারণ স্থল আর জলের অনুপাত উত্তর গোলার্ধে যে 2:7 ছিল, 2:7, তাকে যদি আমরা করি তাহলে এটা স্থল, এটা জল। তাহলে আমরা স্থল কত পাবো? 2/9, আর এখানে পাচ্ছি 7/9। তাহলে এমন, এই জন্যই আমি 6 আর 12 নিলাম। কারণ এবার কাজ হচ্ছে আমাকে এই যে সম্পূর্ণ এই যে 6 আর 12 স্থল আর জল, একে আমরা যোগ করে দুই ভাগে ভাগ করে দেবো। এর আগের ভিডিওতে ক্লাসে কিন্তু আছে আমাদের, তাই না? তাহলে টোটাল যোগফল কত? 18। 18কে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে একদিকে 9 আর একদিকে 9। তার জন্যই আমি এই জায়গাটা 6 আর 12 নিয়েছি, যেন 2/9 দিয়ে যেন কাটাকাটিটা যায়। কারণ আমাকে অর্ধেক করতেই হবে এই জায়গাটা। সম্পূর্ণ পৃথিবীর স্থল আর জল টোটাল মিলে কত? টোটাল মিলে যদি যোগ করি 18, তাকে দুই ভাগে ভাগ করলাম, এটা উত্তর এটা দক্ষিণ, ভাগ করে দিলাম। এর মধ্যে কিন্তু স্থল আর জল আছে, এর মধ্যে স্থল আর জল আছে, কিন্তু একে আমাদের দুই ভাগে ভাগ করতে হবে। কিন্তু একে দুই ভাগে ভাগ করার কথা বলেনি। এর মধ্যে বলেছে 3:2, এক অংশে বলেছে 3:2 অনুপাতে স্থল আর জল, এই অংশেরটা কোশ্চেন মার্ক রেখেছে। ঠিক আছে, তাহলে আমরা উত্তর গোলার্ধের টোটাল আমাদের স্থল আর জল কত? 18 টোটাল, তাকে দুই ভাগে ভাগ করলাম 9 করে। তাহলে এখান থেকে আমরা স্থলটাকে যদি বের করতে পারি, কিভাবে বের করব? এই যে স্থল বলে দিয়েছে উত্তর গোলার্ধে 2:7, মানে স্থল 2 আর 7 অনুপাত হচ্ছে জল। তাহলে 2/9 ইন্টু এই 9, টোটালটা তো এটা স্থল আর জল মিলে এর মধ্যে দুটোই আছে, ইন্টু 9।
কেটে দিলাম। এই জন্যই আমি এই জায়গাটা 6 নিয়েছিলাম, যেন কাটাকাটিটা সুবিধা হয়। তো 2 পেলাম আমি স্থল। কোথাকার স্থল পেলাম? উত্তর গোলার্ধের। উত্তর গোলার্ধের আমি স্থল পেয়ে গেলাম। উত্তর গোলার্ধের স্থল পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম? 2। উত্তর গোলার্ধের স্থল 2 পেলাম। সম্পূর্ণ স্থল কত? 6। তাহলে সম্পূর্ণ স্থল থেকে আমি যদি 2 বাদ দিই, 4 স্থল কোন দিকে যাবে? দক্ষিণ গোলার্ধে 4 চলে গেল। 4 দক্ষিণ গোলার্ধে স্থল। এবার আমি এখান থেকে জলটা বের করব। তার অনুপাত কত? 3/7/9। 7/9 ইন্টু 9। তাহলে উত্তর গোলার্ধের জল কত? 7। উত্তর গোলার্ধের জল 7। টোটাল জল কত আমার? 12। টোটাল জল 12। তাহলে 12 থেকে যদি আমি 7 বাদ দিই, 5 এই পাশে চলে যাবে। দক্ষিণ দিকের এবার আমরা সম্পূর্ণ স্থলার জল পেয়ে গেলাম 4:5 সম্পূর্ণটা। কিন্তু তার মধ্যে কন্ডিশন দিয়েছে যে 1/2 অংশে 3:2, তাহলে বাকিটাতে কত? এবার আমার এইখানে একটা পার্ট গেল। অঙ্ক কিন্তু এটাই, এই সিস্টেমে চলতে হবে। আবার এই যে সিস্টেমে আসলাম, এই সিস্টেমটাই আবার করতে হবে আরেকবার। এবার সম্পূর্ণটা আমার 9, তাই না? তাহলে একেও আমাকে এমন সংখ্যা করতে হবে যেন এই 3/5 আর 2/5 দিয়ে কাটাকাটি যায়। তাহলে একে আমি 40 ধরলাম, আর একে আমি 50 ধরলাম। এই 40 আর 50 এটা হচ্ছে এই দক্ষিণ গোলার্ধের সম্পূর্ণটা। তাহলে সম্পূর্ণটাকে যদি আমি আবার যদি ধরে নিলাম এই সম্পূর্ণ এটা, তাকেও আবার এবার আমি 2 ভাগে ভাগ করে দেব। 40 আর 50 90, একেও আমি 2 অংশে ভাগ করলাম 45। সেই সিস্টেমটাই কিন্তু আবার করছি, এখানে করতে হবে সেই সিস্টেমটাই আমি এখানে আবার করছি। তো একে 40 করলাম আর একে 50 করে নিলাম, যেন 3/5 আর 2/5 দিয়ে কাটাকাটি যায়। তাহলে এটা এই অংশটা এই এক পাশের, আর এই অংশটা আরেক পাশের। এটাকেই 2 ভাগে ভাগ করলাম, টোটাল 90। 45 এইদিকে, 45 ওইদিকে করে দিলাম। এবার আমার কাজ হচ্ছে এই 45 থেকে 3/5 যদি কাটাকাটি করি, 5 নং 45 পাচ্ছি কত? আমি 27। 27টা কি পেলাম? কারণ এই 3:2 বলেছিল স্থল আর জল। তাহলে 27 আমি কি পেলাম? এক অংশে, এই অংশে 27 আমি পেয়ে গেলাম স্থল এই পাশে। টোটাল স্থল কত আমার? 40। তাহলে 40 থেকে যদি আমি 27 বাদ দিই, তাহলে 13 থাকছে স্থল এই অংশে। 13 এই পাশে 13 চলে যাবে, এই পাশে 13। এবার আবার 45 থেকে আমি যদি আবার জলটা বাদ দিয়ে দিই, 2/5 18। টোটাল জল কত? 50। 50 থেকে যদি আমি 18 বিয়োগ করি, আমার 32 থাকবে। আর কত থাকবে? 32। সেই 32টা কোথায় চলে যাবে? এখানে। তাহলে এই জায়গাটা অনুপাত হবে 13:32। এই যে সিস্টেমটা এখন করলাম, এই সিস্টেমটা কিন্তু এখানেও করেছি। এখানে করার পরে আবার ওটা এখানেও চলে এসছে। মানে এই সিস্টেমটা একবার এখানে করলাম, আবার সেম পদ্ধতি আবার নিচের লাইনে আবার করতে হলো। তবে আমাকে ধরে নিচ্ছিলাম যে এই জায়গাটা এমন ভাবে ধরলাম যেন এই 2/5 3/5 যেন কাটাকাটি যায়। সেই জন্য আমি এখানে 6 ধরেছিলাম, এখানে 18 ধরেছিলাম। বোঝাতে পারলাম? অঙ্কটা এই হচ্ছে অঙ্ক। মনে হচ্ছে অনেক বড়, কিন্তু এর থেকে যে সহজ আর সুন্দরভাবে বোঝানো আমার মনে হয় আর মানে আশা করা যায় না। যদি XY ধরে করতে যাই হয়তো গন্ডগোল হবে, কিন্তু এটা আমি পুরোপুরি প্র্যাকটিক্যালে হাঁটলাম। তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর নতুন কেউ দেখলে তার যদি ভালো লাগে, এবং পুরনো স্টুডেন্ট যারা আমাদের আছে তারা কিন্তু ক্লাসগুলো দেখবে। এর আগে 2টো দিয়েছিলাম, কেউ যদি দেখেনি, না দেখে থাকে, তাহলে সেই 2টো ক্লাস দেখে আসবে। লেখা থামলে দেখা 2টো অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, সেই জায়গাটা সেই ক্লাসটা দেখবে। সেখান থেকে সেটা যদি দেখে আসো, তাহলে ধারণা চলে আসবে। তাহলে এই অঙ্কটা সহজে বুঝতে পারবে যে আমাকে কি করতে হবে। তো কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে